This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এবার অবশ্যই নজর রাখতে হচ্ছে বাংলায় যে নতুন করে জঙ্গি মডিউলের খোঁজ পাওয়া যাচ্ছে। আবার কোথায়, কিসের খোঁজ? কাকসা থেকে একজনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ, আর তারপরই বিস্ফোরক সব তথ্য সামনে আসছে। ভাবতে পারেন জঙ্গি কার্যকলাপের সঙ্গে নাকি জড়িয়ে রয়েছে এক কলেজ পড়ুয়া। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই নাকি মগজ ধোলাইয়ের কৌশল ছিল এই জঙ্গি মডিউলের। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাজ্যে গ্রেপ্তার কলেজ পড়ুয়া। শনিবার বিকেলে কাকসা থানার পানাগড়ের মিরেপাড়ায় রাজ্য পুলিশের এসটিএফ এর অভিযান, সঙ্গে ছিল কাকসা থানার পুলিশও। এসটিএফ এর জালে মোহাম্মদ হাবিবুল্লাহ, বছর 21-এ ধৃত যুবক, মানকর কলেজে কম্পিউটার সায়েন্সের প্রথম বর্ষের ছাত্র। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 80% বেশি নম্বর নিয়ে পাশ করে হাবিবুল্লাহ। মেধাবী ছাত্রের সঙ্গে জঙ্গি যোগ কিভাবে? গত কয়েক বছরে এ রাজ্যে একের পর এক জঙ্গি যোগের হদিশ মিলেছে। এসটিএফ সূত্রের খবর, জঙ্গি সংগঠন শাহাদাতের সঙ্গে যুক্ত ধৃত যুবক নব্য এই জঙ্গি সংগঠন ডিজিটাল মাধ্যমে জাল বিস্তার করতে চেয়েছিল। তদন্তকারীরা 30টির বেশি ভুয়ো ইমেল আইডি পেয়েছেন। ইউটিউবে চ্যানেল খোলার প্রক্রিয়াও শুরু করেছিল বলে খবর। আইসিসের মতো পতাকা তৈরি করেছিল বলে জানা গিয়েছে। 21 বছরের এই মোহাম্মদ হাবিবুল্লাহও তদন্তকারীদের কাছে আরেকটা চিন্তার কারণ। তার কারণ 21 বছর বয়সেই এই জঙ্গি সংগঠনে আমির হয়ে উঠেছিল হাবিবুল্লাহ। আমিরের অর্থ এই ধরনের জঙ্গি সংগঠনের যে একেবারে দেশের মধ্যে মাথায় থাকে, একদম সবার উপরে থাকে, তাদেরকেই কিন্তু এরা আমির বলে ডেকে থাকে। তো যারা এই সংগঠনের ছাতার তলায় আসতো তাদেরকে প্রতিশ্রুতি দিত যে প্রত্যেককে আফগানিস্তানে নিয়ে গিয়ে তারা তালিবানদের হাতে কলমে তারা প্রশিক্ষণ দেবে, যুদ্ধের প্রশিক্ষণ, অস্ত্র তৈরি, বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে। এই ধরনের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু তাদেরকে সংগঠনের ছাতার তলায় আনা হতো। সূত্রের খবর, ধৃত ছাত্র হাবিবুল্লাহর কাছ থেকে ল্যাপটপ, মোবাইল সহ একাধিক সামগ্রী উদ্ধার হয়েছে। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গে বারবার জঙ্গি যোগ উঠে এসেছে। প্রশ্ন হলো, বাংলা কি জঙ্গিদের সেফ হোমে পরিণত হয়েছে? কাকসার ঘটনায় সেই প্রশ্নই ফের মাথাচাড়া দিচ্ছে। এই মুহূর্তে ভারত বিরোধী কার্যকলাপের অন্যতম আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। আজকে এটা এপিক সেন্টার প্রায় হয়ে যাচ্ছে। প্রথম কথা, সীমানা পাহাড়ের দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বিএসএফ এর, ওটা রাজ্য পুলিশ করে না। তারপরেও যদি ওই দিক থেকে এসে কেউ কিছু করে এবং রাজ্যের পুলিশ যদি ধরে থাকে, এটা 100% পুলিশের কৃতিত্ব। নব্য জঙ্গি সংগঠন শাহাদাতের জাল কত দূর ছড়িয়েছে? ধৃতকে জেরা করে তারই সন্ধানে তদন্তকারীরা। ক্যামেরা মাখন পাত্রের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। জঙ্গি মডিউল শাহাদাত আফগানিস্তানের তালিবান উত্থানে উদ্বুদ্ধ। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জঙ্গি মডিউল শাহাদাত আফগানিস্তানের তালিবান উত্থানে উদ্বুদ্ধ। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, আর কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, এই যে হাবিবুল্লাহ, সে কম্পিউটার সায়েন্সের একজন, তো সেই জায়গা থেকে কিভাবে এ ধরনের একটা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সে জড়িয়ে পড়লো, কোথাও সেই বিষয়টা জানার চেষ্টা করছেন, তাকে জিজ্ঞাসাবাদ করে, এবং সেখান থেকেই তদন্তকারীরা যেটা অনুমান করছেন যে আফগানিস্তানে যে তালিবানি উত্থান, এই বিষয়টাও কিন্তু কোথাও গিয়ে এই হাবিবুল্লাহ বা তাকে উদ্বুদ্ধ করে থাকতে পারে। তবে তার বাইরে আর অন্য কোনো কারণ আছে কিনা বা অন্য কোনোভাবে তার মগজ ধোলাই করা হয়েছিল কিনা, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তার পাশাপাশি দীপ, তোমাকে যেটা আরো জানাবো যে এরই মধ্যেই তদন্তকারীরা এই হাবিবুল্লাহকে গ্রেফতার করার পর যে বিষয়গুলো জানতে পেরেছেন, সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মের মাধ্যমে তারা নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে, সেখানে কিন্তু বেশ কিছু ব্যক্তির নাম তদন্তকারীরা জানতে পেরেছেন। তার মধ্যে কিন্তু কয়েকজন বাংলাদেশি নাগরিকের তথ্য তদন্তকারীদের হাতে এসে পৌঁছেছে, এবং সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যে কথোপকথন, হাবিবুল্লাহর যে কথোপকথন, তা কিন্তু অত্যন্ত উদ্বেগজনক বা সন্দেহজনক বলেই মনে করছেন তদন্তকারীরা। তার পাশাপাশি যেটা আমরা আরো জানতে পারছি, তদন্তকারীরা এখন যে বিষয়টা খতিয়ে দেখতে চাইছেন যে এই হাবিবুল্লাহ বা এই শাহাদাত মডিউলের যারা সদস্যরা ইতিমধ্যে রিক্রুট হয়েছিল বলে মনে করছেন, তাদের কাছে যে ফান্ড আসতো, অর্থাৎ টাকা আসতো, টাকা
টাকার যোগান কোথা থেকে আসতো, কে বা কারা দিতেন, সেই বিষয়গুলোই কিন্তু তদন্তকারীরা এখন এই হাবিবুল্লাহকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছেন। তবে হাবিবুল্লাহ তদন্ত যে খুব একটা সহযোগিতা করছে তেমনটাও কিন্তু নয়, তাকে জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়েই কিন্তু তদন্তকারীরা এই সমস্ত বিষয়গুলো জানতে পারলে এই যে নতুন মডিউল শাহাদাত মডিউল, বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন আনসারুল বাংলা টিমের পরবর্তীতে যে আনসার আল ইসলাম গোষ্ঠীর যে ভারতীয় যে মডিউল, সেই মডিউলের আর কোথায় কত সদস্য রয়েছে, তারা কতটা সক্রিয় অবস্থায় রয়েছে, এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে এমনটাই কিন্তু মনে করছেন গোয়েন্দারা। অনেক ধন্যবাদ তোমাকে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।